মা, তুমি সারা দিন এত কষ্ট করো, তারপরও আমার জন্য সবসময় হাসি মুখে থাকো। আমি যখন তোমার পাশে থাকি তখন মনে হয় পৃথিবীর কোনো কষ্টই আমাকে ছুতে পারবে না। মা, তুমি কি সবসময় আমার সঙ্গেই থাকবে? অবশ্যই আমার সোনা মেয়ে, কিন্তু মনে রেখো, মানুষের জীবন সবসময় একরকম থাকে না। কখনো সুখ আসে, কখনো দুঃখ আসে। যদি কোনোদিন আমি তোমার কাছে নাও থাকি, তাহলে তুমি কখনো ভেঙে পড়বে না। তুমি সবসময় সত্যের পথে থাকবে, মানুষের উপকার করবে, আর কারো প্রতি অন্যায় করবে না। ভালো মানুষের কষ্ট হয়তো একটু বেশি হয়, কিন্তু শেষ পর্যন্ত ভালো মানুষেরই জয় হয়। মা, আমি তোমার সব কথা মনে রাখব। আমি কখনো মিথ্যা বলবো না, কাউকে কষ্ট দেব না। তুমি শুধু আমাকে ছেড়ে যেও না। এই যে নবাবের বেটি, আজ থেকে এই বাড়ির সব কাজ তুই করবি। ভোরে উঠবি, উঠান পরিষ্কার করবি, বাসন মাজবি, রান্নায় সাহায্য করবি। কোনো কাজ বাদ পড়লে কিন্তু ভালো হবে না। আমি চেষ্টা করব সব কাজ ঠিক মতো করতে। শুধু আমাকে একটু ভালোবাসা দিও। ভালোবাসা? আগে কাজ শিখ। সারাদিন বসে থাকলে এই বাড়িতে খাবার জুটবে না। মা, সকাল থেকে কাজ করছি, খুব ক্ষুধা লেগেছে। আমাকে একটু ভাত দেবে? ক্ষুধা লেগেছে? এত তাড়াতাড়ি? আগে পুকুর থেকে 10 কলসি পানি নিয়ে আয়, তারপর খাবারের কথা বলবি। আমি খুব ক্লান্ত, একটু খেয়ে নিয়ে কাজ করলে হয় না? না, আমার কথার ওপর কথা বলিস না। যা বলেছি তাই কর। একদিন রাতের বেলা আজ থেকে তুই ঘরের ভেতরে ঘুমাতে পারবি না, বারান্দায় শুয়ে থাকবি। আমি কি এমন কোনো ভুল করেছি? এত প্রশ্ন করার দরকার নেই, যা বলছি তাই কর। মায়া বারান্দায় বসে কাঁদছিল। মা, তুমি যদি আজ বেঁচে থাকতে, তাহলে আমাকে এভাবে কষ্ট পেতে হতো না। আমি তোমাকে খুব মনে করি। মা, আমার ঝুড়িটা খুব ভারী। আমি আর হাঁটতে পারছি না। কেউ আমাকে সাহায্য করছে না। দাদি, আমি আপনাকে সাহায্য করব। আপনি চিন্তা করবেন না। আসুন, আমি আপনার ঝুড়ি বাড়ি পর্যন্ত পৌঁছে দিই। তুমি তো নিজেও খুব কষ্টে আছো, তারপরও আমাকে সাহায্য করছো। আমার মা বলতেন, মানুষের উপকার করলে মন ভালো থাকে। তাই আমি যতটুকু পারি সাহায্য করি। এই আটিটি তোমার বাড়ির পেছনে লাগিয়ে দিও। তবে মনে রেখো, এটি কোনো সাধারণ আটি নয়। এটি শুধু ভালো মানুষের জন্য আশীর্বাদ নিয়ে আসে। ধন্যবাদ দাদি, আমি আপনার উপহার যত্ন করে রাখব। কয়েকদিন পরে সেখানে একটি বিশাল সুন্দর আম গাছ জন্মালো। কি কি আশ্চর্য! এত দ্রুত এত বড় গাছ! এই যে সোনার মতো চকচক করছে। আমটি খুলতেই ভেতর থেকে সোনার মুদ্রা বেরিয়ে এলো। আমি বিশ্বাসই করতে পারছি না। এখন আমি বাবার চিকিৎসা করাতে পারবো, ভালো খাবার কিনতে পারবো, আর গরিব মানুষদেরও সাহায্য করতে পারবো। সৎমা সব দেখে ফেলল।
তাহলে এই গাছের কারণেই এত টাকা? আমি যদি একসঙ্গে সব আম পেরে নিই তাহলে আমি গ্রামের সবচেয়ে ধনী মানুষ হয়ে যাব। সেদিন রাতে সে গাছের কাছে গেল। আজ সব আম আমি নিয়ে যাব, কাউকে কিছু দেব না। হঠাৎ গাছ থেকে আওয়াজ এলো। লোভ মানুষের সবচেয়ে বড় শত্রু। যে শুধু নিজের কথা ভাবে সে কখনো সুখ পায় না। চুপ কর, আমি সব আম নিয়ে যাব। যেই সে আম ছিঁড়তে গেল তাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দিল। বাঁচাও, বাঁচাও, আমি ভুল করেছি। 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 পরদিন। মায়া, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, তোমাকে কষ্ট দিয়েছি। তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? মানুষ ভুল করতেই পারে, কিন্তু ভুল বুঝতে পারাটাই সবচেয়ে বড় বিষয়। আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আজ থেকে আমি তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসবো। তাহলে আমাদের পরিবার আবার সুখে থাকবে।